গুলা মন চাইয়া থায়, আমার শাশুড়ি যেমন বলে ডাল চাইয়া রইছে। এই যে থাকা প্রাণে সয় না। উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে দিব যাতে উপরেরটাও সেফ থাকে। এছাড়াও আরও কত কাজ ছিল ঘরে। এখন রাত কয়টা বাজে জানেন? এখন রাত বাজে হচ্ছে 1:30, 1:30 বাজে। দেখে হবে, দেখছেন এই যে আধা বাটা করে নিয়েছি, মানে একটু আস্তে আস্তে থাকলে পেঁয়াজু খেতে ভালো লাগে, পেঁয়াজুটা মচমচে হয় আর কি। আর মিহি করে বাটলে ওই পেঁয়াজু। এই যে বেরেস্তা করা শেষ, এগুলোকে ঠান্ডা করে তারপরে কাচের একটা বয়ামে ভরে রাখবো। দিয়ে দিলাম খাবার সোডা, এই যে 1 চা চামচ। তো অনেক টাইম লেগে যাবে এগুলো সেদ্ধ হইতে। ভিডিওর শুরুতে সবাই মূলা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। মূলা তো অনেকেই দেখেছেন, কিন্তু মূলার ফুল হয়তো দেখেননি। মূলার ফুল অনেকটাই সরিষা ফুলের মতো, তবে সাদা রঙের আর হালকা একটা বেগুনি শেড আছে, আর কোনো ঘ্রাণ নেই। অনেকগুলো পরোটা বানিয়েছি কমলার মা। এখানে প্রায় 22-23টার মতো পরোটা আছে। এগুলো শুধু রোজার জন্য। এই যে এখানে আমি প্লাস্টিকের লেয়ার দিয়ে দিয়ে রাখছি, একটা প্লাস্টিকের লেয়ার মাঝখানে দিচ্ছি আর একটা পরোটা রাখছি। এরকম একটা প্লাস্টিক দিয়ে তারপর তো পরোটা নিয়ে এভাবে করে রাখছি। এভাবে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ রোজা রেখে প্রতিদিন তো আর ভাজা পোড়ার মধ্যে যেগুলো আমরা খাই, আলুর চপ, বেগুনে, পেঁয়াজু, প্রতিদিন আসলে ওগুলো খাওয়া হয় না। মাঝে মাঝে অন্য ইফতারি করা হয়, যেমন বাসায় আমি তান্দুরি চিকেন করি, কিংবা বাইরে থেকে যদি বিফ আনা হয়, কিংবা ঘরে গরুর মাংস থাকলে তখন আমরা যেটা করি হয় কি পরোটা দিয়েই ইফতারিটা খাওয়া হয় আর কি, তখন গরুর মাংস দিয়ে। তো প্রতি বছরের মতো এইবারও আমি বেশি করে পরোটা বানিয়ে রাখছি, পুরো রোজাতে যাবে। যেহেতু পরোটাটাও আবার প্রতিদিন খাওয়া হবে না, মাঝে মধ্যে আর কি ইফতারিতে 2-1 দিন অন্য ইফতারি করার পর আবার আমার বাসায় যেমন বলবে আবার একটু পেঁয়াজ ও আলুর চপ করার জন্য। মাঝে মাঝেই অন্য ইফতারি খাওয়া হয়, আসলে প্রতিদিন ভাজা পোড়া খাওয়া হয় না। রুটি আর বানানো হয়নি, রুটি খাওয়া যাবে না, শুধু পরোটাই খাওয়া হয়, তাই পরোটা বানিয়ে রাখি প্রতি বছরই। তো পরোটাগুলো আমি সব নিয়ে নিলাম, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে দিব যাতে উপরেরটাও সেফ থাকে। যেহেতু রোজার জন্য অনেকগুলো কাজ গোছাতে হবে, তাই রান্না বান্নাটা একটু কম ঝামেলা রাখলাম। মুরগির মাংস আলু দিয়ে কষাচ্ছি, তারপরে ঝোল দিয়ে দিব অল্প অল্প করে। এখানে ডাল রান্না করছি। আর এই যে সিমের বিচি কেটে তো না, মানে সিমের বিচি খোসা ছাড়িয়ে রাইখে গেছে কমলার মা, কিন্তু এগুলাকে আমি আর আজকে রান্না করলাম না, কারণ রান্নাতে আমি আসলে সময় দিতে চাচ্ছি না। আমার আজকে কিছু কাজ আছে, যেহেতু রোজার আর একদিন বাকি। তারপরও কাজ কমাতে পারছি না। এই যে মাংস আরও কিছু আছে, এগুলাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর অন্য কাজ। আজকে শাকটা কিছু রান্না করি নাই, তো এই যে টমেটো সালাদ করে নিচ্ছি। মুরগির মাংস যেহেতু, সালাদ তো লাগবেই। আর আমার শাশুড়ি একটু ভর্তা করেছে। তো ডাল, মুরগির মাংস, টমেটো সালাদ আর ভর্তা হলে তো আমার তো আর কিছুই লাগবে না, এই টমেটো সালাদ আর ভর্তা হলেই আমি খুশি। তো ওদের জন্য আর কি এই হচ্ছে দুপুরের খাবার। যেহেতু আজকে একটু কাজের ঝামেলা বেশি, তাই শর্টকাটে করার চেষ্টা করতেছি সব কিছু। পেঁয়াজুর ডাল জন্য 2 রকমের ডাল আনছি। এই যে খেসারির ডাল 1 কেজি, এটার সাথে মিলাবো হচ্ছে মশারির ডাল 1 কেজি। এগুলো হচ্ছে পেঁয়াজের জন্য।
ভালো করে মিক্সড করে নিলাম। এখন এগুলা একটা কন্টেনারে রেখে দিব। এখানে ছোলাগুলো ভিজাইতে হবে। ছোলা না, এই ডাবলি বুটগুলো আমি এখনই ভিজাই রাখবো। ছোলা তো আছেই, ডাবলি বুটও নিলাম এবার রমজানের জন্য। তো এগুলাকে আমি এখন ভিজায় রাখবো আজকে রাতে সেদ্ধ করে, তারপরে ঠান্ডা করে, তারপরে এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব। খাওয়ার আগে যতটুকু লাগে শুধু ততটুকু বের করে রান্না করব। তাহলে আমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। এবছর ছোলা ভিজাবো না, ছোলাগুলো থাক, যখন খেতে ইচ্ছা করবে সেদিন ভিজাবো আগের দিন। কিন্তু এই ডাবলিগুলোকে এবার আগে সেদ্ধ করে রাখবো। এবার নিয়ত হচ্ছে যদি ডাবলিগুলো খেয়ে বাসার মানুষ পছন্দ করে এবং আমারও ভালো লাগে, তাহলে হয়তো এই পুরো রমজান আমরা ডাবলি খাবো। এই জন্য আর কি। এখন দেখে পরিষ্কার লাগছে, তারপর আমি 2-3 ধোয়া দিয়ে তারপর এগুলোকে ভিজায় রাখবো। দেখে সাদা লাগলে কি হয়েছে, এগুলোতে কিন্তু এই যে কালো কালো ময়লা পানি বের হচ্ছে, দেখেন ময়লা আসছে। এই যে দেখাই তো যাচ্ছে, এমনি দেখা যাচ্ছে যে ময়লা পানি কালো হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। এই পানিগুলো ফেলে আরও 2-3 বার এরকম কসলায় আরও 2-3 বার এরকম কসলায় ধুয়ে নিতে হবে। আমি ভালোভাবে ধুয়ে নিই। সামান্য একটু লবণ, সামান্য বলতে 1 টেবিল চামচ দিলাম, যেহেতু বেশি আছে, আর দিলাম সামান্য একটু হলুদ। এবার এগুলাকে সেদ্ধ করব, মানে চুলায় দিব আর কি। এখন লবণ দিয়ে বসালে ডালটা সুন্দর সেদ্ধ হয়, তা না হলে ডালগুলো মন চাইয়া থায়। আমার শাশুড়ি যেমন বলে, ডাল চাইয়া রইছে। নিচে থাকা প্রাণে সয় না। এখানে তেল গরম করে নিচ্ছি, আর এই যে পেঁয়াজ বেরেস্তা করব। এগুলা বেরেস্তা আসলে বেশি একটা ভালো হবে না, এখন তো নতুন পেঁয়াজ, এখনও সবখানে পুরান পেঁয়াজ পাওয়া যাচ্ছে না, কেয়ার করা। একটু বেরেস্তা করা থাকলে আলুর চপ, ডিম চপে দিলে ভালো লাগে। এই যে পেঁয়াজুর জন্য যে 2 রকম ডাল মিক্সড করেছি, অর্ধেকগুলো রেখে দিলাম আর অর্ধেকগুলো নিয়ে নিলাম। এগুলা এখন ভালোভাবে ধুয়ে এগুলাও ভিজিয়ে রাখবো, রাতের বেলায় ব্লেন্ড করব। রাত বলতে এখন তো দুপুরবেলা, তো 5-6 ঘন্টা, 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে হবে। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, খুব কচলে ভালোভাবে ধুয়ে তারপর ভিজায় রাখবো পানিতে।
সাইডগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তো বারবারই সাইডেরগুলো এনে মাঝখানে দিতে হয় আর কি। আর এই যে এই চুলায় এগুলো সেদ্ধ হচ্ছে, বুট, ডাবলি বুট। হলুদ দেওয়াতে কালার সুন্দর হয়ে গেছে। ওরে বাবা, আর অনেক সময় লাগবে। বুঝতে পারছি না খাবার সোডা কি এক ফোঁটা দিব কি না। এক চিমটি দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হইতো, কিন্তু আচ্ছা দেখি দিয়ে দিলাম খাবার সোডা। এই যে 1 চা চামচ। তো অনেক টাইম লেগে যাবে এগুলো সেদ্ধ হইতে। এগুলো সেদ্ধ করলে আরও বড় হয়ে যাবে। এই যে বেরেস্তা করা শেষ, এগুলোকে ঠান্ডা করে তারপরে কাচের একটা বয়ামে ভরে রাখবো। এই যে ভিজিয়ে রাখা মশারি খেসারি ডালগুলা পরিমাণ মতো ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করব। আরও কিছু ব্লেন্ড করেছি, এরকম বক্স ভরে ভরে রাখবো। একবারে বড় বক্সে বেশি রাখবো না, ছোট ছোট বক্সে ভরে রাখবো, তাহলে আমার জন্য নিতে সুবিধা হবে আর কি। ইফতারির আগে বের করে মোটামুটি যতটুকু লাগে ততটুকু নিয়ে নর্মাল করে তারপরে ওইটাতে যা যা মিশানোর মিশিয়ে পেঁয়াজ তৈরি করব। তো এগুলাকে যা নিয়েছি এগুলাকে আগে ব্লেন্ড করে নিই। আধা বাটা করছি, পুরোপুরি মিহি করছি না, মানে পেঁয়াজ তৈরির জন্য আমরা যেভাবে করি আর কি। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে সব। তো এই এক বক্স তো ভরলো, এগুলাকে অন্য বক্সে রাখতে হবে। দেখছেন এই যে আধা বাটা করে নিয়েছি, মানে একটু আস্তে আস্তে থাকলে পেঁয়াজু খেতে ভালো লাগে, পেঁয়াজুটা মচমচে হয় আর কি। আর মিহি করে বাটলে ওই পেঁয়াজু মচমচা হয় না, স্বাদ হয় না। তো আমি এটাকে আবার অন্য বক্সে রাখবো। আপাতত এতটুকুই করলাম, দেখি কয় রোজা যায়। সব রোজাতে তো আর পেঁয়াজু আলুর চপ মানে ভাজা পোড়া খাওয়া হবে না। এক এক দিন ইফতারিতে এক একটা খাওয়া হয়, তাই একটু অল্প পরিমাণেই করলাম। সেদ্ধ ছোলাগুলা এই যে বক্সে ভরে নিচ্ছি, এভাবে করে কয়েকটা বক্সে ভরবো। তারপরে বক্সের মুখটা খুব ভালোভাবে লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকে সারাদিন আসলে অনেক কাজ করেছি, পর্দাও ধুবো, তো পর্দাও নামিয়ে নিয়েছি। এছাড়াও আরও কত কাজ ছিল ঘরে। এখন রাত কয়টা বাজে জানেন? এখন রাত বাজে হচ্ছে 1:30, 1:30 বাজে। দেখে আসলাম মাত্র ঘড়িতে, এখনও কাজ করছি। এরকমই সাইজের আরও 3টা বক্স লাগবে, যে পরিমাণে আছে আর কি এখানে। তা আমার এটাই হচ্ছে শেষ কাজ। না, শেষ কাজ এটা না, শেষ কাজ হচ্ছে মশারি দেওয়া। তো এগুলো বক্সে ভরে নিচ্ছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন আরও একটা ভিডিও বা ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।